এই বাচ্চা ম্যাচের কাঠির থেকেও ছোট, তাই বাচ্চার জন্মের সময় শাশুড়ি তাকে দেখতে পায়নি। বাচ্চার বাবা ভুলবশত আবর্জনা সহ বাচ্চাটিকে মাটি চাপা দিতেই যাবে, ঠিক তখনই সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখন লোকটি কাপড় খুলে দেখে চমকে যায়, কারণ কাপড়ের ভিতরে ম্যাচের কাঠির থেকেও ছোট্ট একটি বাচ্চা ছিল। লোকটি এতটাই ভয় পেয়ে যায় যে সে বুঝতেই পারছিল না কি করবে। এই বাচ্চাকে দেখে স্ত্রী মানতে নারাজ যে এটা তার সন্তান, সে এটাকে ফেলে দিতে বলে, কিন্তু তার স্বামী তাকে বোঝায় যদিও বাচ্চাটি আকারে অনেক ছোট, কিন্তু এইটা তো আমাদেরই রক্ত। এখন এদের বয়স 50 বছর হয়েছে, কিন্তু তারপরেও এদের কোনো সন্তান নেই। তাই বাবা বাচ্চাটিকে পেয়ে অনেক খুশি হয় এবং বাচ্চাটিকে আদর যত্ন করতে শুরু করে। সে ম্যাচ বক্স দিয়ে বাচ্চাটির ঘুমানোর জন্য বিছানা তৈরি করে এবং বাচ্চাকে ঢাকার জন্য মশারিও তৈরি করে। কিন্তু তার শাশুড়ি মনে করে এই বাচ্চা এক অশুভ শক্তি। তাই লোকটি যখন কাজের জন্য বাহিরে যায়, তখন মহিলা লুকিয়ে বাচ্চাটিকে পুড়ে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে এক ছোট্ট দেবী উপস্থিত হয় এবং চিৎকার করে ওঠে। এটা দেখে শাশুড়ি অনেক ভয় পেয়ে যায় এবং ভুলে বাচ্চাকে হাত থেকে ফেলে দেয়। তবে ভাগ্যক্রমে পড়ে যাওয়ার আগেই দেবী তাকে ধরে নিজের কোলে তুলে নেয়।